नबी नबिया नबी नबी नबिया नबी 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 या 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 नबी नबी अतारे जुबान हलो उजला नहीं सोलो बले पल्ला बला अतारे जुबान हलो उजला नहीं सोलो बले पल्ला बला मुक्तिर पता नहीं लो आप से मरनो भी मरनो भी नबी नबी या नबी 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 अतारे जुबान हलो उजला नहीं सोलो बले पल्ला बला अतारे जुबान हलो उजला नहीं सोलो बले पल्ला बला मुक्तिर पता नहीं लो आप से मरनो भी मरनो भी नबी नबी या नबी 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 সেই যুগে কোনটা ভালো কোনটা যায় মন্দ জানা বলে তারা করো যন্ত্র জানা বলে তারা করো যন্ত্র সেই যুগে কোনটা ভালো কোনটা যায় মন্দ জানা বলে তারা করো যন্ত্র জানা বলে তারা করো যন্ত্র সেই তনিদের সমাধানে আনিল শেষে সেই তনিদের সমাধানে আনিল শেষে মরনো भी মরনো भी আতারে जुबान হলো উজালা নাই সোলো বলে পালা পালা আতারে जुबान হলো উজালা নাই সোলো বলে পালা পালা মুক্তির পথ নিল অবশেষে মরনো भी মরনো भी नबी नबी या नबी 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 সেই নবী দামি বলে হয়েছে গোলামি আর দামি তারা যারা করেছে গোলামি আর দামি তারা যারা করেছে গোলামি সেই নবী দামি বলে হয়েছে গোলামি আর দামি তারা যারা করেছে গোলামি আর দামি তারা যারা করেছে গোলামি ও বকর সিদ্দিক উমর ফারুক আসমান উসমান চন্দ্র রায়না আলী গাগা ও বকর সিদ্দিক উমর ফারুক আসমান উসমান চন্দ্র রায়না আলী গাগা এই লকব দিল তাদের ভালোবেসে মরনো भी মরনো भी আতারে जुबान হলো উজালা নাই সোলো বলে পালা পালা আতারে जुबान হলো উজালা নাই সোলো বলে পালা পালা মুক্তির পথ নিল অবশেষে মরনো भी মরনো भी মরনো भी মরনো भी नबी नबी या नबी 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 या ছোট্ট ছোট্ট ভাই বোনেরা কতজন আছে একবার হাত তোলো তো আমি একটু দেখে নিই।
আর কি বলি, এই যে মাইক সেট জানাকে আমার ভাইয়েরা ইনভাইট করেছেন, ইনি হলেন আমাদের গজল জগতের শিল্পীদের বা গানের জগতের শিল্পীদের বলেন ইন্টারন্যাশনাল শিল্পী, ইন্টারন্যাশনাল। আমার মনে হয় আমাদের ইমরান ভাই এসবি সাউন্ড, ইনি হলো ইন্টারন্যাশনাল। তো আমি বেশিরভাগ দেখি বাইরে বাইরে প্রোগ্রাম করে, মোবাইলে দেখি অনেক সময়, আর ফেসবুকের মাধ্যমে দেখি। আজকে সরাসরি অনেক কম অনুষ্ঠান হয় আমার ভাইয়ের সঙ্গে। অনেক ধন্যবাদ আমাদের, অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। তো আমি আপনাদের সঙ্গে একটি নিত্য নতুন গজল, একদম এই বছরের নতুন গজল পরিবেশন করে শোনাবো। তারপর ইনশাল্লাহ আমি মা ফাতেমার একটি ঘটনা আমার মা বোনেদের জন্য তুলে ধরবো। এই গজলটা একটুখানি কথাবার্তা আছে, একটু শুনতে হবে, কেন এই গজলের কথাবার্তাগুলো হলো মূল, আর আমি যদি না বলি তাহলে এই গজলটা ভালো লাগবে না। তো সেরকম বেশি বলবো না। যাই হোক, আজকে তা আমি চেষ্টা করব একদম অল্প সময় আপনাদের সম্মুখে দুটো একটি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে ছোট্ট করে একটি পবিত্র নাত রাসূল দুটো একটি কলি পরিবেশন করে শোনায়। লাজাবাব বেমিসাল নবী, আমার নবীর মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। তো সেই সম্পর্কে লিখছে দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর 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 তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন, যেন রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। এবং ইউসুফ নবীর রূপ থেকে ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখন হাত কেটে ফেললো তারা বুঝতে পারলো না। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যদি ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠায়, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে দেখলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সাদাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা,
ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনে এবার এই বছরের নতুন নিত্য নতুন গান তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মার্তাবা আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না মাকে আমরা কদর করি না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব কিন্তু আমরা বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে আমরা সেই মাকে ভুলে যাই তো একটি শিশু সন্তান সে একবার আকাশের দিকে দেখছে চাঁদের দিকে দেখছে তারার দিকে দেখছে আর তার মায়ের মুখের দিকে দেখছে তার কাছে সেই চাঁদ তারার থেকেও মায়ের মুখটা বেশি সুন্দর মনে হচ্ছে কেন বলছে দেখুন আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না বাচ্চারা মাকে ভালোবাসো তো মাকে ভালোবাসো সত্যি বলছো আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় দিনের আলোতে আমরা সূর্যের আলো দেখতে পাই কিন্তু চাঁদ তারাকে আর দেখতে পাই না কেন সূর্যের আলোর এত তেজ আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমন দেখতে পায় তো বলছে দেখুন দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায় চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান আমরা মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাই আমরা পাহাড় পর্বত সাগর নদী গাছপালা বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচিরমিচির করে গান করে কত না শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাছা বলে ডাকে মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে মা জননী সন্তানকে যখন ঘুম পাড়ায় এই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো বলছে দেখুন পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে ঘুম পাড়ানি সুরের সাথে সুরতে কারো মেলে না
আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়। তোমার মতো কেউ কাছে থাকে না, বিপদ আপদে সব সময়। জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, তোমার মতো কেউ কাছে থাকে না, বিপদ আপদে সব সময়। কবি ইয়াসির বলে, কবি ইয়াসির বলে মায়ের সমতুল, ইয়াসির বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না। আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। আসসালামু আলাইকুম। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও মা, ও মা, ও মা, ও মা, তুমি তুমি বোঝে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। তুমি তুমি বোঝে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও মা, ও মা, ও মা, তুমি তুমি ভরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের করে পায়খানা করে, পেশাব করে, একটা মাও কোনোদিন ওই সন্তানকে বলেছে হতভাগা সন্তান তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, দূর হয়ে যা, আজ থেকে আমি মা, আমার পাশে তোর আর কোনো জায়গা নেই, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কোনো মা এরকম বলতে পারে? সন্তান ঘুমাতে দেয় না, খেতে দেয় না, তারপরেও মা সেই সন্তানকে সুন্দর করে সেবা করে সারা রাত ধরে, বাচ্চা ঘুমাচ্ছে মা অপেক্ষা করে, সারা রাত ঘুমোতে পারে না। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, যখন সেই বাপ মা একটু বারান্দায় কি ঘরের মধ্যে পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউ ঘাড়ে বাস পড়ে, বলে না তোমার মা ঘরের মধ্যে বসে এরকম পায়খানা করবে, হাত ধরে আমি পরিষ্কার করবো। ও হবে না, ও হবে না। যদি আমাকে রাখতে হয়, ও বুড়ো বুড়িটাকে বের করো, নইলে আমাকে দিয়ে শোক, কোনো কথা শুনবো না, তোমার বাপ মায়ের সেবা করা যাবে না, ও বুড়ো বুড়িকে আগে বাড়ি থেকে বার করো। আহা, আল্লাহ পাক বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। তাই কবি লিখছে দেখেন, জাদু মাখা মুকুটে তোমার, জাদু মাখা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুকুটে তোমার, জাদু মাখা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। পালক যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, পালক যদি ছাড়ব
সবে তোমায় ছাড়বো না আর কারো বললে মাগো এ প্রাণ জোড়াই না আর কারো বললে মাগো এ প্রাণ জোড়াই না ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এইবারে দেখেন এই বুড়িমা গজটা এখান থেকে লিখেছিলাম। বাপমা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপমা বুড়ো বুড়ি হয়ে গেল, সন্তান বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এখন মা আলাদা খায়, ছেলে আলাদা খায়, এখান থেকে বুড়িমা শুরু। এখন মায়ের বুকের ব্যথা বেড়েছে, মা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবো। যখন ছেলে বাজারে যাওয়ার জন্য ঝোলালে বার হয়েছে, ব্যাগ নিয়ে বার হয়েছে, মা ডেকে বলে খোকা কোথায় যাবি বাবা? মা বাজারে যাবো। বলে খোকা বুকের ব্যথাটা কাল রাত থেকে খুব বড্ড বেড়েছে বাবা, বাবা 10 টাকার ওষুধ আমাকে এনে দিবি? তখন ছেলে বলছে মা ওই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না, দেখা করলে খালি খাই খাই খালি খাই খাই, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, ওই জন্য আমি দেখা করি না। ছেলে মাকে বলে দিল। আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আজকে আমি যাচ্ছি, ওই আল্লাহ জামাই কোথায় ছিল, দৌড়ে দৌড়ে বোর কাছে বলে এটা তোমার মা আসছে, বলে ভালো কথা। বলে তা কি হয়েছে বলো? বলে তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে সোনা তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার মার জন্য দুটোই জানবো আমি। আহা শাশুড়ি মনে রেখে দিও, তোমার শাশুড়ির পায়ের তলায় তোমার জান্নাত নয়, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। তাই মাকে সেবা করো। দুনিয়ার বুকে যদি বাপ মা তোমার কাছে থাকে, আল্লাহর রহমত বরকত তোমার ঘরে ভরে যাবে। বাপ মা যদি না থাকে, কখনো আল্লাহর রহমত বরকত তোমার বাড়িতে থাকতে পারে না। শেষ কথা কবি লেখে তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মায়ের গজল বলতে বলতেই একটা কথা কানে এলো। হাফিজুলের মা কে আছে বাড়ি চলে যাও। হাফিজুলের মা কারোর একজনের শরীর খারাপ আছে, মায়ের গজল ওদিকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কে আছে জানি না, আপনি চলে যেতে পারেন বাড়িতে। তো যাক, আপনাদের ভালো লেগেছে তো? আমি এটা নেবো, ঠিক আছে। ফাটাফাটি হয়েছে। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো। হ্যাঁ আরে ইমরান ভাই আসো, অসুবিধা নেই। যাই হোক ওইখানে বললো ফাটাফাটি হয়েছে, ঠিক আছে। আর আমি 10 নাইট আপনার দিয়ে দিয়ে দেবো। এইটার মতো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস, क्या बात है। হ্যাঁ কোন গজল হবে অসুবিধা নেই। দাদা কিছু বলার চেষ্টা করছেন তো? হ্যাঁ কমিটির অনুরোধ, বুড়ি মা এক্ষুনি গাইবে সব পরেশ্বর, মানে দুটো করে একটা রাউন্ড হবে, একটা হাতে সময় কম তো। বুড়িমা হ্যাঁ বুড়ি মা গিয়ে দাও। আচ্ছা বুড়ি মা কে কে শুনবে একটু হাত তুলে দেখি।
হ্যাঁ ইমরান দা জানো তো? আচ্ছা বুড়িমান গজল লিখেছে, একটা বুড়ো দাদুর গজল লিখতে পারো নি পরে? দাদুর গজল আছে, বাপের আচ্ছা, গজল আছে, সব গাইবো। না না দাদু এই বাচ্চারা শোনে বলে বাবা মানে হাজার দিকে আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। শোনাবো ইনশাল্লাহ পরে, ঠিক আছে? ওয়েট করো, আমি বুড়িমাটাকে গেয়ে নিই। চলেন, আমার ভাইরা বুড়িমা গজল ফরমাইশ করেছেন, আর নবী আমার জান, নবী আমার প্রাণ। আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আর সত্যি খুব ভালো লাগছে এই মেহফিলটা। আমি এত জায়গায় প্রোগ্রাম করেছি, এত সুন্দর একটা মেহফিল আমি পাইনি। ওই জন্য আজকে আমি সত্যি আজকে কমিটি ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এই মেহফিলটাকে সাজিয়েছে। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল, এবং এই গ্রামের মানুষকে যারা ধৈর্য ধরে শুনছেন। চলেন, তবে অনুরোধ জানাচ্ছি, আমার কিছু গজল আপনাদের একটু শুনে যেতে হবে, চলে যাবেন না যেন, অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। বুড়িমা গজলটা এবার আমি আপনাদের শোনাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সে মায়ের মর্ম আপনাদেরকে শুনে দিয়েছি, মা কি জিনিস। এইবার সেই বাপ মাকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেই বাপ মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তাদের জীবনটা শেষ করে দেয়। তাই লিখেছিলেন বুড়িমা। বুড়িমা কবি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। প্রথম নাম্বার হলো পর্দা, বোরখা। এখানে আমার মায়েরা যারা এসেছেন সুন্দর করে পর্দা করে, কত সুন্দর হিজাব করে, কেউ ওড়নাটা টেনে কত সুন্দর করে বসে আছেন। তবে মা ফাতেমাকে এই পর্দা করার কথা বলেছে। মা ফাতেমা তাহলে কেমন পর্দা করেছে, আর আমার মা বোনেরা কেমন পর্দা করে দেখেন। নবীর বেটি বলতেন জান্নাতের রানী নয়, নবীর বেটি বলতেন জান্নাতের রানী নয়। এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান, আমনের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। কাবলিতে বাপরে পোশাক, কাবলিতে বাপ, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। তিনি কেমন পর্দা করতো জানেন? তিনি বলছেন একটা বোরখা, আম্মাজান এত গরিব ছিল, একটা বোরখা। দ্বিতীয় নম্বর বোরখার কেনার ক্ষমতা ফাতেমার ছিল না, হযরতে আলীর ছিল না। একটা বোরখা তাও চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা। এই বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিয়েছে। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি ফর্সা নাকি তিনি কালো, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাহলে কি পর্দা ছিল মা ফাতেমার? হ্যাঁ, আমার ঘরের মেয়েদের যদি মা বলে, বাপ যদি বলে মা তুমি কলেজে যাচ্ছ যাও, স্কুলে যাচ্ছ যাও, তোমাকে বোরখা পরে যেতে হবে, তখন আমার ঘরের বোনেদের বাপ রে বাপ, সে কি মুড, মার কাছে এসে বলে তোমার স্বামীর একটু বোঝাতেই পারো না। বলে কেন কি হয়েছে না? বলে বুড়ো লোক জানে কলেজে কি পরে যেতে হয়। হ্যাঁ, বোরকার হাতাস সেই আঙ্গুল পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত ঝুল, ওসব পরে যায় কি কমে, সব বন্ধুরা পরে যায়, তেলাজু ফেলাজু কলজের মাথা কি সব পরে যায় না। বলে ওই পরে যেতে হবে, বোরকা পরে গিয়ে কলেজে যায়। কিন্তু নবীর মেয়ে ফাতেমা কেমন পর্দা করতো, আহারে, যে একটা বোরখা পরে সারা জীবন কাটালো, তারপরও ফাতেমাকে কেমন দেখতে পৃথিবীর কোনো পরপুরুষ তাকে দেখলো না। তাই তিনি জান্নাতের রানী। কবি বলছে নবীর বেটি বলতেন জান্নাতের রানী নয়, নবীর বেটি বলতেন জান্নাতের রানী নয়। এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান, আমনের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল
কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবনি যেও তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবনি যেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবনি যেও তৈয়ারে স্বামীর খিদমত মাশাআল্লাহ। তবে এখানকার মায়েরা খুব ভালো, যেহেতু আমি দেখতে পাচ্ছি সেই 8টা থেকে নিয়ে এখন রাত প্রায় 2টো 2:30টা বাজতে চলেছে, একভাবে গজল শুনছে। মানে নবীর পাগল মানে স্বামীরও পাগল, বেশাক একদম, তাই না? আমার মনে হয় না দাদা ভাইরা একটু সাড়া দেন, এখানকার মায়েরা ভালো তো, হ্যাঁ স্বামীর সেবা করে তো, খুব খুব সেবা করে। কি সেবা করে আমি গজলের মাধ্যমে শোনাচ্ছি। ফাতেমা কেমন সেবা করতো, আম্মা জান ফাতেমা কেমন স্বামীর সেবা করতো, আর আমার ঘরের মায়েরা কেমন স্বামীকে খিদমত করে। কবি বলছে পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, কখনো করেনি কিছু কখনো করেনি কিছু তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তো তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী তো তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবনি যেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হবনি যেও তৈয়ারে। ভালো করে শুনবেন আমার মায়েরা, এখান থেকে জান্নাত আপনাদের, এখান থেকে আপনাদের জান্নাত। নবীর মেয়ে ফাতেমা এত গরিব ছিল, হযরতে আলী একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাবার দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু নবীর মেয়ে ফাতেমা কখনো স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন, নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, একটা শাড়ি দিতে পারেন না, একবেলা খাওয়া দিতে পারেন না, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? ফাতেমা কখনো এই কথা বলেনি, সব সময় পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে, আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার মায়েরা পারবেন আপনারা? স্বামী যদি একবেলা ভাত না দেয়, হ্যাঁ স্বামী কাছ থেকে এসে ডাকবে এই ফাতেমা, মা বলবেন এই দেখো কাছে বাপের বাড়ি পালিয়েছে, রাগ করলে হবে না। একটা ছেলে যদি রাজমিস্ত্রি কাজ করে 400 টাকা 500 টাকা রোজ পায়, ও 400 টাকা 500 টাকা দিয়ে একটা বউয়ের জন্য চুড়িদার কিনে যদি ঘরে নিয়ে আসে, আঙ্গা ঘরের ফাতেমা তো টেম্পার সবসময় হাই, বাড়ি এসে ডাকছে এই ফাতেমা একটু বাইরে আই দিন, কি হয়েছে ওরকম করে ডাকছো কেন? বলে তোর জন্য আছে একটা গিফট আছে, একটা সারপ্রাইজ আছে। তাও দেখি কি সারপ্রাইজ, যখন 400 টাকা 500 টাকার কাপড়টা যখন বউয়ের হাতে দেবে, আপনার মনে হয় এখনকার বউরা 500 টাকার কাপড় পরবে? কাপড়টা নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখি, চোখগুলো রসগোল্লার মতো করে বলে এটা এটা শাড়ি। বলে কি হয়েছে? বলে মানসি পরে। বলে কি হয়েছে তো বল। বলে তোমার মতন ওলা উটোর সাথে যে কি দেখে আমার বাপ মা বেঁধেছিল আমি জানি না, তোমার মতো মেয়ের কেউ ছেলের কেউ বিয়ে করে? অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে সগি কিনে আবার হয়েছে টের পাও না? হ্যাঁ তোমার ছোট ভাইয়ের বউরে কত দামি দামি শাড়ি দেয়, একটু দেখতে পাও না? ওই নাম স্বামী একটু হতে পার না? 400 টাকার শাড়ি এনে তুমি দরদ দেখাচ্ছে বউকে ভালোবাসে, দূর হও, দূর হয়ে যাও, আজ থেকে তোমার খাওয়া বন্ধ, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। এমন রাগ দেখায় শেষ পর্যন্ত কথা বলতে বলতে গালাগালি দিতে দিতে বলে আমার তোমারও তালাক, তোমার শাড়িও তালাক, আমার চোখের সামনে থেকে যাও। আল্লাহ রসুল বলছে ফাতেমা স্বামীকে ব্যথা দিও না। আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীকে সেবা করো, স্বামীকে সিজদা করো, খবরদার জানো স্বামীকে ব্যথা দিও না। তাই কবি বলছে পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরা, কখনো করেনি কিছু কখনো করেনি কিছু তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি
হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে। শেষ ছন্দ, শেষ কথা। ইমামে হাসান ইমামে হোসেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, দুই বাচ্চা, চোখ থেকে অজর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। আমার নবী পাক ফাতেমার বাড়ি এলো, ফাতেমা দরজা খুলে, আব্বা এসেছি। দরজা খুলে গেল, আমার নবী দেখছে সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন, ছলো ছলো নয়ন নিয়ে নানার দিকে তাকিয়ে আছে। নবী পাক বলে, এই কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন বাবা? বলে, নানা তোমার কাছে বিচার দেবো। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, নানা তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। বিভাগ বলে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে, নানা আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, গিয়ে বলি মা ক্ষুধা লেগেছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায়, উনুন জ্বালায়, হাঁড়ি বসায়, তাতে পানি দেয়, তাতে পানি গরম করে, আর আমাদের বলে দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। নানা পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল, একটা দানা আমাদের পেটে দেয় না। আজকের যদি তোমার হাসান হুসাইনের পেটে খাবার না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শুনে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিল। বাচ্চাদের কষ্টের কথা সহ্য করতে না পেরে নবী পাক যে পিরান পড়েছিল, এই পিরানটা আস্তে 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 বুক পর্যন্ত তুলেছে। তুলে বলে, কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। তখন রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা, আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে কিচ্ছু নেই। তারপরেও নবী পাক পেটে পাথর বেঁধে, হাসান হোসেন পেটে পাথর বেঁধে জীবন যাপন করলো, কখনো আল্লাহ ভোলা হয়ে যায়নি। তাই তারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে গেছে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, হাসান হোসেন বলছে নানা করো গো মতের বিচার, হাসান হোসেন বলছে নানা করো গো মতের বিচার, তোমার আদরের ফাতেমা, তোমার আদরের ফাতেমা দেয় না গো মতের খাবার। কেঁদে কেঁদে ফাতেমা কয় গো আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা কয় গো আব্বা শোনো না, পানি ছাড়া আমার ঘর, পানি ছাড়া আমার ঘর আর তো কিছুই পাবে না। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো।